ভারত আর ইউরোপিয়ান ইউনিয়ন যখন তাদের ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করছিল তখন উৎসবের আবির উঠছিল দিল্লি আর ইউরোপে, কিন্তু সেই উৎসবের আগুন হাজার মাইল দূরে তুরস্কে গিয়ে লাগছে। এই একটি মাত্র চুক্তি শুধু বাংলাদেশ বা আমেরিকাকে নয়, তুরস্ককে পুরোপুরি কোণঠাসা করে দিয়েছে। তুরস্কের মিডিয়া এখন রাগে ফুঁসছে, তারা নিজেদের সরকার আর ইউরোপকে গালি দিচ্ছে। কিন্তু কেন? ভারত আর ইউরোপের বন্ধুত্বে তুরস্কের এত ভয় কিসের? কেন এরদোগানের সরকার ভাবছে যে ভারতের এই ডিল তাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে? এটা কি শুধু ব্যবসার ক্ষতি, নাকি এর পেছনে আছে কোনো গভীর রাজনৈতিক কর্মফল? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভারতের একটি সই তুরস্কের ৩০ বছরের পুরনো এক চুক্তির ফাঁক ফোকর দিয়ে তাদের সর্বনাশ ডেকে এনেছে। এটি শুধু অর্থনীতির খেলা নয়, এটি জিওপলিটিক্সের এক মারাত্মক সার্জিক্যাল স্ট্রাইক। এই পুরো সমস্যার মূলে আছে ১৯৯৬ সালের একটি পুরনো চুক্তি, যা তুরস্করা আজ গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক তখন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাস্টমস ইউনিয়ন এগ্রিমেন্ট সই করেছিল। সেই চুক্তিতে একটা মারাত্মক নিয়ম ছিল যা তুরস্ক তখন খেয়াল করেনি। নিয়মটা হলো, যদি ইউরোপিয়ান ইউনিয়ন তৃতীয় কোনো দেশের সাথে ফ্রি ট্রেড ডিল করে, তাহলে সেই তৃতীয় দেশের মাল ইউরোপ হয়ে বিনা ট্যাক্সে তুরস্কে ঢুকতে পারবে। অর্থাৎ ইউরোপ যার সাথে বন্ধুত্ব করবে, তুরস্ককেও বাধ্য হয়ে তার সাথে দরজা খুলতে হবে। কিন্তু টুইস্ট হলো, তুরস্ক কিন্তু সেই তৃতীয় দেশে বিনা ট্যাক্সে মাল বেচতে পারবে না। আর ঠিক এখানেই ভারত বাজি মেরে দিয়েছে। ভারত ইউরোপ ডিলের ফলে এখন ভারতের শার্ট, জুতো, স্টিল বা গাড়ি ইউরোপ হয়ে সোজা তুরস্কে ঢুকবে, তাও আবার ডিউটি ফ্রি বা বিনা ট্যাক্সে। কিন্তু তুরস্কের মাল ভারতে ঢুকলে তাকে পুরো ট্যাক্স দিতে হবে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো এটি একপাক্ষিক ভালোবাসা। ভারত তুরস্কের বাজারে বিনা বাধায় ঢুকবে, কিন্তু তুরস্ক ভারতের বাজারে ঢুকতে পারবে না। তুরস্ক এখন ইউরোপের কাছে হাত জোড় করছে, কিন্তু ইউরোপ ভারতের বিশাল বাজারের লোভে তুরস্কের দিকেও তাকাচ্ছে না। তুরস্কের অর্থনীতির দুটি বড় স্তম্ভ, টেক্সটাইল ও লৌহ ইস্পাত শিল্প। তুরস্কের বড় বড় খবরের কাগজ যেমন মিলিয়েত এখন চিৎকার করে বলছে, এই ডিল আমাদের ইন্ডাস্ট্রি শেষ করে দেবে। কেন? কারণ এতদিন তুরস্ক ছিল ইউরোপের সাপ্লাই চেনের বিশ্বস্ত সঙ্গী। ইউরোপের জামা কাপড় তুরস্ক থেকে যেত। কিন্তু ভারতের আছে দুটি জিনিস যা তুরস্কের নেই। এক, সস্তা লেবার। দুই, বিশাল ম্যানুফ্যাকচারিং ক্ষমতা। এখন ভারতের সস্তা এবং ভালো মানের পণ্য তুরস্কের বাজার ছেয়ে যাবে। তুরস্কের লোকাল কোম্পানিগুলো ভারতের সাথে প্রতিযোগিতায় টিকতেই পারবে না। ইস্তাম্বুল বা বুরসার ছোট ছোট ব্যবসায়ীরা যারা কাপড় বা চামড়ার ব্যবসা করে, তারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। ইউরোপের বায়াররা তাদের ফোন করে জিজ্ঞাসা করছে যে, ভাই, আমরা কি ভারত থেকে মাল নিতে পারি? ওখান থেকে তো 15% সস্তায় পাচ্ছি। কিছু পুরনো অর্ডার অলরেডি ভারতের হাতে চলে এসছে। তুরস্কের ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার মুখে। এখন আপনারা ভাবতে পারেন, ভারত কি ইচ্ছে করে তুরস্কের ক্ষতি করলো? উত্তরটা জিওপলিটিক্সে লুকিয়ে আছে। মনে আছে অপারেশন সিন্ধুর সময় তুরস্ক কিভাবে পাকিস্তানকে সমর্থন করেছিল? কাশ্মীর ইস্যুতে তুরস্ক বারবার ভারতের বিরুদ্ধে কথা বলেছে, পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরোধিতা করেছে। আজ ভারত কোনো গুলি না চালিয়ে, কোনো মিসাইল না ছুড়েই তার বদলা নিয়ে নিল। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এখন বুঝতে পারছেন যে ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারত তার অর্থনীতির জোরে আজ তার শত্রুদের ভাতের থালায় আঘাত করেছে। সোশ্যাল মিডিয়ায় তুরস্কের সাধারণ মানুষ লিখছে, মোদী সরকার লাঠি না ভেঙেই সাপ মেরে দিল। তুরস্ক এখন ইউরোপের দাবার বোর্ডে শুধুমাত্র একটি বোর্ডে, যাকে ভারত চেকমেট করে দিয়েছে। এই ডিলের আরেকটা দিক আছে যা তুরস্ককে আরও বেশি ভয় দেখাচ্ছে, সেটা হলো টেকনোলজি ট্রান্সফার। ইউরোপ ভারতকে কথা দিয়েছে যে তারা কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রযুক্তি ভারতকে দেবে। এর ফলে ভারত ভবিষ্যতে গ্রিন স্টিল বা পরিবেশ বান্ধব স্টিলের রাজা হয়ে উঠবে। তুরস্কের পুরনো প্রযুক্তির স্টিলের মিলগুলো এমনিতেই ধুঁকছে। ভারতের এই নতুন প্রযুক্তির সামনে তারা দাঁড়াতেই পারবে না। শুধু তুরস্ক নয়, এই ডিল দেখে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ক্ষুব্ধ। তিনি বলছেন, ইউরোপ আমাদের ছেড়ে ভারতের সাথে হাত মেলালো। আমেরিকার রাগ আর তুরস্কের কান্না, এই দুটোই প্রমাণ করে যে ভারত এখন বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ভারত এখন আর কারো দয়ার পাত্র নয়, ভারত এখন রুল মেকার। পরিশেষে একটা কথাই বলবো, 2026-এর ভারত প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় ট্রেড টেবিলে, ফাইলের পাতায়। ভারত তার অর্থনীতির জোরে আজ তার শত্রুদের কোণঠাসা করে ফেলেছে। তুরস্কের এই হাহাকার তারই প্রমাণ। যারা ভারতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে, তাদের জন্য এই ডিল একটি শিক্ষা। ভারত তার বন্ধুদের বুকে টানে, আর শত্রুদের যেমন তুরস্ক বা পাকিস্তানকে অর্থনীতির মার দিয়ে শেষ করে দেয়। বন্ধুরা, ভারতের এই কূটনৈতিক জয় নিয়ে আপনার কি মতামত? তুরস্ক কি তার কর্মফল ভুগছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।